তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে দাদা, তুমি তো অনেকদিন থেকে ডেলিভারি বয়ের কাজ করছো, তো ডেলিভারি বয় কাজের ক্ষেত্রে কিছু সুবিধা আর কিছু অসুবিধা, খারাপ দিক আর ভালো দিক, এই দুটো দিক যদি একটু বলতে তাহলে খুব ভালো লাগতো। চলো আজ তোমাদের আমি এই ডেলিভারি বয়ের কাজের ক্ষেত্রে কিছু সুবিধার দিক আর কিছু অসুবিধার দিকটা। অনেকে আমাকে বলে যে ডেলিভারির কাজ কি এমন কাজ, কি এমন শক্ত কাজ, লোকে পার্সেল কিনেছে, ঠিকানা দিয়ে দিয়েছে, তুমি তার বাড়িতে গিয়ে পার্সেলটা দিয়ে আসবে, টাকাটা নিয়ে আসবে, এটা একদম সহজ কাজ। তাদের বলে রাখি, লেবার শ্রেণীর প্রতিটা কাজই কষ্টদায়ক কাজ, সে ডেলিভারি বয়ের কাজ হোক কিংবা অন্য লেবার শ্রেণীর কাজ হোক, প্রতিটা কাজই কষ্টের কাজ। আর আমাদের কাজটাও খুব একটা সুখের কাজ নয়। সবাই যদি এক চান্সে ফোন ধরতো, সবাই যদি পার্সেল ঠিক মতো নিত, ঠিক মতো ঠিকানা দিত, হ্যাঁ আমাদের কাজটা অনেকটাই সহজ হতো, কিন্তু তা তো হবে না, যেহেতু আমরা লেবার শ্রেণীর মানুষ। এই কাজটাকে চোখের আপাত দৃষ্টিতে অনেক সহজ মনে হয়। এই কাজটাকে সহজ ভেবে অনেক পরিচিত মহলের বন্ধু বান্ধব, পরিচিত অনেকে এই কাজে ঢুকেছিল। বিশ্বাস করুন, তারা অনেকে 1 মাসের বেশি টিকতে পারেনি। যখন তারা কাজে ঢুকেছিল তখনই বুঝতে পেরেছিল এই কাজটার মর্মটা কোথায়। তবে এই কাজে না অনেক ভালো দিক রয়েছে, সেই দিকগুলো তোমাদের সামনে তুলে ধরবো। হ্যালো কাছের মানুষ, দূরের মানুষ, সবাই কেমন আছো? আমি নীল লোহিত, ডেলিভারি বয়। আমি ফ্লিপকার্টে পার্সেল ডেলিভারি করি। এই কাজের সব থেকে ভালো দিক হলো, এই কাজ করতে গেলে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। মোটামুটি ইংরেজিতে নাম ঠিকানাগুলো পড়তে পারলেই হবে। যদি তুমি নাম ঠিকানাগুলো সঠিকভাবে পড়তে পারো তবে কিন্তু তুমি এই কাজটা করতে পারবে। এই কাজের আরেকটা ভালো দিক হলো, দিনের শেষে তুমি বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে পারবে। অন্যান্য কোম্পানিতে স্যালারি আটকায় কিনা যায় না, তবে আমাদের এই কাজটায় কিন্তু স্যালারি কখনো হোল্ড হয় না। তুমি সপ্তাহে সপ্তাহে সঠিক পেমেন্টটাই পেয়ে যাবে। কাজটা তুমি যদি সঠিকভাবে নিষ্ঠার সাথে করো তাহলে কখনো তোমার কাজ যাবে না। তুমি যতদিন খুশি ততদিন এই কাজটা তুমি করতে পারবে। এই কাজটা সব থেকে যেটা ভালো দিক, যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, যারা মানসিক অবসাদে ভুগছো, ডিপ্রেশনে ভুগছো, তাদের জন্য একদম পারফেক্ট এই কাজটা। সময় কিভাবে অতিবাহিত হয় এই কাজটায় তুমি সেটা টেরও পাবে না। মানসিক অবসাদ করা তুমি টাইমই পাবে না। সব থেকে ভালো কথা, তুমি যখন ক্লান্ত হয়ে দিনের শেষে বাড়িতে পৌঁছবে না, এক ঘুমে তোমার সকাল হবে, এটা 100% শিওর। চলো, খুঁজে খুঁজে তো অনেক পজিটিভ দিকগুলো বললাম, এবার আসি নেগেটিভ দিকের কথায়, যে এই কাজের খারাপ দিক কোনগুলো। তবে কিছু কিছু জিনিসগুলো এখন আর খারাপ মনে হয় না আমার থেকে। এই কাজে তেমন কিন্তু কোনো ছুটি নেই। তুমি সপ্তাহে মাত্র একদিনই ছুটি পাবে, কিন্তু সেই ছুটির দিনে অফিসে যদি প্রয়োজন হয় তোমাকে কিন্তু সেদিন ডেকে দেবে, তুমি কিন্তু সেদিন আসতে বাধ্য। আমাদের বাঙালিদের বিভিন্ন আচার অনুষ্ঠান, যেমন দুর্গাপুজো, কালী পুজো, যাবতীয় যত পুজো আর্চা আছে, মুসলিমদের যেমন ঈদ, পরব, যত অনুষ্ঠান আছে, কোনো অনুষ্ঠানে কিন্তু ছুটি নেই। রোদ, জল, ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, পৃথিবী উল্টে গেলেও না তোমাকে অফিসে আসতেই হবে। পার্সেল ব্যাগে করে অফিস থেকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর সেই পার্সেলের পুরোপুরি দায়িত্ব তোমার থাকবে। সেই পার্সেল হারিয়ে গেলে বা কিছু হয়ে গেলে সেই দায়িত্ব পুরোপুরি তোমার। দিনের শেষে অফিসে এসে হয় টাকা জমা দিতে হবে কিংবা তোমাকে পার্সেল জমা দিতে হবে। এই ডেলিভারি বয় কাজ করতে গেলে আরেকটা দিক হচ্ছে যে তোমাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। প্রথম প্রথম তোমার কষ্ট হলেও পরে এটা সয়ে যাবে। তোমাকে সকাল 6:30 থেকে 7টার মধ্যে অফিসে আসতেই হবে। এই কাজের আরেকটা সমস্যা দিক হলো, কারো কারো সমস্যা হয়, কারো কারো সমস্যা হয় না। এই কাজে দুপুরের খাওয়া দাওয়া সব থেকে বড় সমস্যা। সব দিকে তো আর হোটেল থাকে না, আর বাইরে থেকে সবসময় খাবার তৈরি করে আনাও সম্ভব হয় না, তাই তোমার দুপুরে খাবারটা মার চলে যায়। এই ডেলিভারি কাজ করে একটা জিনিস সব থেকে ভালো শিখেছি, সেটা হলো আমি মানুষ চিনতে শিখে গেছি। বিভিন্ন ধরনের মানুষের সাথে যোগাযোগ হয়েছে, অনেকে ভালো, অনেকে খারাপ, অনেকে দুষ্টু মানসিকতা, অনেকের মিষ্টি মানসিকতা। কিছু কিছু কাস্টমার না এখন আর কাস্টমার নেই, তারা এখন আত্মীয় হয়ে গেছে। তাদের সাথে হয়তো রক্ত সম্পর্ক নেই, কিন্তু একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান, বিভিন্ন পুজো পার্বণে অবশ্যই আমাকে ইনভাইট করে। আবার ডেলিভারি কাজ করতে গিয়ে অনেক সময় অনেক খারাপ ব্যবহারেরও সম্মুখীন হতে হয়েছে। কিছু কিছু কাস্টমার তো ডেলিভারি বয়কে মানুষ হিসেবে দেয় না, তারা ভাবে আমরা তাদের চাকর। এমনও কিছু কাস্টমার আছে বাড়ি থেকে পায়ে হেঁটে প্রায় 100 মিটার এসেও পার্সেল নিয়ে গেছে। আর এমনও কাস্টমার আছে তাদের ঘরের বেডরুমে ঢুকে গিয়ে পার্সেল দিয়ে আসলে তবেই তারা খুশি হয়। হ্যাঁ, পৃথিবীর প্রতিটা কাজেই না ভালো দিক খারাপ দিক দুটোই থাকে। হ্যাঁ, তবে আমাদের কাজটায় ভালো দিকের তুলনায় খারাপ দিকটা একটু বেশি। তবে আমাদের কাজে সব থেকে ভালো দিক হলো যে আমরা দিনের শেষে বাড়ি যেতে পারি, আমরা পরিবারের সাথে সময় কাটাতে পারি। এর থেকে ভালো কি আর হতে পারে জীবনে? শেষে একটা কথাই বলবো, যে তুমি যেই কাজই করো না কেন সেই কাজটা নিষ্ঠার সাথে করো, কাজটাকে ভালোবাসতে শেখো। কাজটা তুমি যদি ভালোবেসে করো না, তাহলে তোমার হয়তো শারীরিকভাবে কষ্ট হলেও তুমি মানসিকভাবে শান্তি পাবে।
আমি আমার এই কাজটাকে না ভীষণ পজিটিভ ভাবে দেখি। এই কাজটা করার পর থেকে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, আত্মীয়তা বেড়েছে, সম্পর্ক ভালো হয়েছে, মানুষ এখন আমাকে না এক ডাকে চেনে। তো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ দেখছো 5 মিনিট যাবত। তোমাদের সত্যি অনেক ধৈর্য আছে, আমাকে তোমরা যে ভালোবাসো এটাই তার নিদর্শন। ভিডিওটা কেমন হয়েছে জানিও, যদি ভালো লাগে তবুও জানিও, যদি খারাপ লাগে তবুও জানিও। যদি ভালো লাগে তাহলে আমি আরো এরকম ভিডিও করব, যদি খারাপ লাগে বলো তাহলে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।